নমস্কার, শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে চেঁচানোকে শক্তি আর চুপ থাকাকে দুর্বলতা মনে করা হয়। কিন্তু সত্যিই কি তাই? শান্ত থাকা কি ভয়ের লক্ষণ নাকি গভীর শক্তির পরিচয়? আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে জানব শান্ত মানুষ আসলে কেন সবচেয়ে শক্তিশালী। শান্ত থাকা কি দুর্বলতা? এই প্রশ্নটা আসলে বাইরে থেকে আসেনি। এই প্রশ্নটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সমাজ ধীরে ধীরে আমাদের শিখিয়েছে যে বেশি কথা বলে সে শক্তিশালী, যে প্রতিবাদে চেঁচায় সে সাহসী, আর যে চুপ থাকে সে দুর্বল। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা মানুষের শক্তিকে কখনোই বাহ্যিক আচরণের ওপর বিচার করে না। গীতার দৃষ্টিতে মানুষকে বোঝা হয় তার মনের অবস্থান দিয়ে। আর এই জায়গাতেই গীতা আমাদের চিন্তার সঙ্গে সমাজের চিন্তার সম্পূর্ণ বিরোধ তৈরি করে। গীতা বলে, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের মন। যে মন অস্থির, যে মন রাগে ভরে ওঠে, যে মন অপমান সহ্য করতে পারে না, সেই মনই মানুষকে দুর্বল করে তোলে। বাইরে সে যতই শক্ত দেখাক, ভেতরে সে ততটাই ভঙ্গুর। আর যে মানুষ শান্ত থাকে সে আসলে নিজের মনের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এই আধিপত্যই গীতার ভাষায় প্রকৃত শক্তি। অর্জুন ছিল মহাবীর, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধরদের একজন। তার হাতে অস্ত্র ছিল, সেনা ছিল, দক্ষতা ছিল। তবু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে ভেঙে পড়েছিল। কেন? কারণ তার মন শান্ত ছিল না, তার ভিতরে দ্বন্দ্ব ছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে একটাও নতুন অস্ত্র দেননি, বরং তাকে দিয়েছিলেন দৃষ্টিভঙ্গি। গীতা আসলে অস্ত্রের শিক্ষা নয়, মনের শিক্ষা। কৃষ্ণ বুঝিয়েছিলেন যে নিজের মনকে জয় করতে পারে না, সে হাজার অস্ত্র থাকলেও দুর্বল। শান্ত থাকা মানে নিষ্ক্রিয় থাকা নয়, এটা গীতার সবচেয়ে ভুল বোঝা শিক্ষা। মানুষ ভাবে যে চুপ থাকে সে সব মেনে নিচ্ছে, কিন্তু গীতা বলে চুপ থাকা আর মেনে নেওয়া এক জিনিস নয়। শান্ত থাকা মানে আবেগে ভেসে না যাওয়া। শান্ত মানুষ সিদ্ধান্ত নেয়, প্রতিক্রিয়া দেয় না। প্রতিক্রিয়া আসে রাগ থেকে, সিদ্ধান্ত আসে বোধ থেকে। মানুষ যখন তোমাকে আঘাত করে আর তুমি চুপ থাকো, তখন সবাই ভাবে তুমি হেরে গেলে। কিন্তু গীতা বলে আসল হার তখনই হয় যখন তুমি নিজের স্থিতি হারাও। যে মানুষ অপমানের পর নিজের চরিত্র নষ্ট করে ফেলে সেই পরাজিত। শান্ত মানুষ নিজের চরিত্র রক্ষা করে, তাই সে ভিতরে ভিতরে জয়ী হয়। গীতা আমাদের শেখায় সমতা। সুখে যেমন শান্ত, দুঃখেও তেমন শান্ত। প্রশংসায় যেমন স্থির, অপমানেও তেমন স্থির। এই সমতা অর্জন করা ভীষণ কঠিন, কারণ মানুষ আসক্ত। সে সম্মানের সঙ্গে আসক্ত, স্বীকৃতির সঙ্গে আসক্ত। কেউ যখন তাকে ছোট করে তখন তার অহংকারে আঘাত লাগে, আর অহংকারে আঘাত লাগলেই রাগ জন্মায়। শান্ত মানুষ অহংকার কমিয়ে এনেছে বলেই সে চুপ থাকতে পারে। এখানেই মানুষ ভুল করে। সে ভাবে আমি চুপ থাকছি মানে আমি দুর্বল। আসলে সে চুপ থাকছে কারণ সে বোঝে সব লড়াই জেতার নয়। শ্রীকৃষ্ণ নিজে কতবার নীরব থেকেছেন। মহাভারতে এমন অসংখ্য মুহূর্ত আছে যেখানে তিনি চুপ থেকেছেন, অপেক্ষা করেছেন। কারণ তিনি জানতেন সময়ের আগে শক্তি ব্যবহার করলে তা নষ্ট হয়। শান্ত মানুষ সময় বোঝে। সে জানে কখন কথা বলা দরকার আর কখন নীরবতাই শ্রেষ্ঠ উত্তর। নীরবতা তার ভয় নয়, তার নিয়ন্ত্রণ। দুর্বল মানুষ কথা না বলে থাকতে পারে না, সে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়। শক্ত মানুষ জানে তার অস্তিত্ব কাউকে বোঝাতে হয় না। গীতা বলে সংযমী তপস্যা। সংযম মানে অনুভূতি না থাকা নয়, বরং অনুভূতির ওপর অধিকার। শান্ত মানুষ কষ্ট পায়, আঘাত পায়, কিন্তু সেই আঘাতকে অস্ত্র বানায় না। সে জানে কষ্ট তাকে আরও গভীর করবে, তিক্ত নয়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় শান্ত মানুষ, কারণ সে চিৎকার করে না, তাই তার কষ্ট চোখে পড়ে না। কিন্তু এই কষ্টই তাকে পরিণত করে। গীতা বলে যে মানুষ দুঃখকে শিক্ষায় পরিণত করতে পারে সে মুক্তির পথে হাঁটে। শান্ত মানুষকে দুর্বল বলা সহজ, কারণ তার শক্তি চুপচাপ। কিন্তু নদীর গভীর জলই সবচেয়ে শান্ত, আর সেই জলই সবচেয়ে প্রবল। উপরে ঢেউ নেই বলে কেউ ভাবে না যে নিচে স্রোত আছে, কিন্তু সেই স্রোত পাহাড় ভাঙতে পারে। গীতার গভীর সত্য এখানেই, শান্ত থাকা মানে থেমে যাওয়া নয়, বরং ভিতরে ভিতরে শক্ত হওয়া। যে মানুষ নিজের মনকে শাসন করতে পারে সে আর কারোর দ্বারা শাসিত হয় না। শান্ত মানুষকে সমাজ কেন এত ভয় পায়? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সমাজ আসলে শব্দে চলে, প্রদর্শনে চলে, উত্তেজনায় চলে। যে মানুষ শান্ত সেই প্রবাহের সঙ্গে যায় না, সে ভিড়ের অংশ হতে চায় না। আর ভিড় সবসময় সেই মানুষকেই সন্দেহ করে যে আলাদা।
গীতা বলে অধিকাংশ মানুষ রজগুণ ও তমগুণের দ্বারা চালিত। উত্তেজনা, লোভ, ভয়, ক্রোধ, হিংসা। শান্ত মানুষ সত্যগুণের দিকে এগোয়, তাই তার উপস্থিতি অন্যদের অস্বস্তিতে ফেলে। যে মানুষ ভিতরে অস্থির সে বাইরে কোলাহল তৈরি করে, আর যে মানুষ ভিতরে স্থির সে বাইরে নীরব থাকে। এই নীরবতা আসলে অন্যদের ভিতরের অস্থিরতাকে প্রকাশ করে দেয়। তাই শান্ত মানুষকে দুর্বল বলা হয়, যেন নিজের দুর্বলতা লুকোনো যায়। গীতা বলে যে নিজের অন্ধকার দেখতে চায় না সে আলোকে অপছন্দ করে। শান্ত মানুষ প্রায়ই একা হয়ে যায়, কারণ সে চাটুকারিতা করে না, সে নাটক করে না, সে অকারণে সম্পর্ক ধরে রাখে না। সে জানে সব সম্পর্ক সত্য নয়, সব হাসি আন্তরিক নয়। গীতা বলে আসক্তিই মানুষের বন্ধন। শান্ত মানুষ আসক্তি কমিয়ে আনে, তাই তার চারপাশ থেকে অনেক মানুষ সরে যায়। বাইরে থেকে এটা হার মনে হয়, কিন্তু ভিতরে এটা মুক্তি। মানুষ ভাবে শান্ত মানে অনুভূতিহীন, কিন্তু গীতা অনুভূতিহীন হতে বলেনি, আসক্তিহীন হতে বলেছে। এই দুইয়ের পার্থক্য না বোঝার কারণেই মানুষ শান্তিকে ভুল বোঝে। শান্ত মানুষ কাঁদে, ব্যথা পায়, ভালোবাসে, কিন্তু সেই অনুভূতিগুলো তাকে নিয়ন্ত্রণ করে না। সে অনুভূতির ওপর দাঁড়ায়, অনুভূতির ভিতরে ডুবে যায় না। অর্জুনের সমস্যাও এটিই ছিল। সে ভালোবাসায় ডুবে গিয়েছিল, আসক্তিতে জড়িয়ে পড়েছিল, তাই তার বিবেক আচ্ছন্ন হয়ে গিয়েছিল। কৃষ্ণ তাকে বলেছিলেন কর্তব্যের পথ কঠিন, কিন্তু সেটাই মুক্তির পথ। শান্ত মানুষ কর্তব্য বেছে নেয়, আর কর্তব্যের পথে একা চলতে হয়, তাই সে একা হয়। এই একাকিত্বই শান্ত মানুষকে গভীর করে। সে মানুষের ভিড়ের শব্দ থেকে বেরিয়ে নিজের মনের শব্দ শুনতে শেখে। গীতা বলে আত্মজ্ঞান বাইরে থেকে আসে না, ভিতর থেকে আসে। আর ভিতরে ঢুকতে হলে নীরবতা দরকার। যে সবসময় কথা বলে সে নিজের কথা শুনতে পায় না। সমাজ শান্ত মানুষকে দুর্বল ভাবে, কারণ সে তৎক্ষণাৎ আঘাত করে না। কিন্তু গীতা বলে শক্তি মানে দ্রুত আঘাত নয়, সঠিক আঘাত। শ্রীকৃষ্ণ কতবার অপেক্ষা করেছিলেন কৌরবদের অধর্ম পূর্ণ হওয়ার জন্য। তিনি চাইলে অনেক আগেই যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু তিনি জানতেন সময়ের আগে হস্তক্ষেপ করলে সত্য প্রতিষ্ঠিত হয় না। শান্ত মানুষ সময় বোঝে। মানুষ যখন শান্ত থাকে তখন তাকে নিয়ে নানা ভুল ধারণা তৈরি হয়। কেউ ভাবে সে ভীত, কেউ ভাবে সে অক্ষম, কেউ ভাবে সে নির্বোধ। কিন্তু গীতা বলে জ্ঞানী মানুষকে বোঝা সবচেয়ে কঠিন, কারণ জ্ঞানী মানুষ জ্ঞান প্রদর্শন করে না। সে জানে মুক্তা কাদায় ছুঁড়ে দিলে তার মূল্য বোঝা যায় না। শান্ত মানুষ নিজের শক্তি দেখানোর চেষ্টা করে না। সে জানে শক্তি দেখাতে হয় না, প্রয়োজনে প্রয়োগ করতে হয়। দুর্বল মানুষ সবসময় নিজের শক্তির গল্প বলে, শক্ত মানুষ চুপ করে কাজ করে যায়। গীতা বলে কর্মই পরিচয়, কথা নয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হলো শান্ত মানুষকে বারবার পরীক্ষা করা, কারণ সে সহ্য করে। মানুষ ভাবে সে তো কিছু বলছে না, আরও একটু চাপ দিই। কিন্তু গীতা বলে সহনশীলতারও সীমা আছে। যখন শান্ত মানুষ দাঁড়ায় তখন সে রাগ থেকে দাঁড়ায় না, ন্যায় থেকে দাঁড়ায়। আর ন্যায় থেকে দাঁড়ানো মানুষকে থামানো যায় না। শান্ত মানুষ কাউকে শত্রু বানাতে চায় না, কিন্তু প্রয়োজনে সে শত্রুর মুখোমুখি হতে ভয় পায় না। পার্থক্য এখানেই। দুর্বল মানুষ ভয় থেকে লড়ে, শক্ত মানুষ কর্তব্য থেকে লড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন ঘৃণা নিয়ে নয়, ধর্ম নিয়ে। শান্ত মানুষের আরেকটি বড় গুণ হলো সে সব ব্যাখ্যা দেয় না, কারণ সে জানে সবাই বোঝার যোগ্য নয়। গীতা বলে অযোগ্য স্থানে জ্ঞান দান করলে তা অপচয় হয়। তাই শান্ত মানুষ অনেক সময় নীরব থাকে, ভুল বোঝা সত্ত্বেও। এই নীরবতা তার আত্মসম্মানের ফল, ভয়ের নয়। মানুষ এই নীরবতাকে হার বলে ধরে নেয়, কিন্তু আসলে এই নীরবতা হলো নিজের শক্তি সঞ্চয় করার সময়। নদী যখন শান্ত থাকে তখনই সে গভীর হয়, আর গভীর নদীর স্রোতই সবচেয়ে প্রবল। শান্ত মানুষ ধীরে বদলে যায়, তার পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু একসময় সবাই অনুভব করে। সে আর আগের মতো প্রতিক্রিয়া দেয় না, কিন্তু সিদ্ধান্তে আরও দৃঢ় হয়। সে আর সবাইকে খুশি করতে চায় না, কিন্তু নিজের সত্যের সঙ্গে আপোষ করে না। গীতা বলে যে ব্যক্তি নিজের সঙ্গে সত্য থাকে সে একদিন পুরো পৃথিবীর সঙ্গে সত্য হতে পারে। কিন্তু তার আগে তাকে একা থাকতে হয়, ভুল বোঝা সহ্য করতে হয়, নীরব থাকতে হয়। এই পথ সহজ নয়। এই পথেই মানুষ ভাবে শান্ত থাকা কি ভুল, আমি কি দুর্বল? কিন্তু গীতার উত্তর খুব স্পষ্ট। যে এই প্রশ্ন করতে শিখেছে সে দুর্বল নয়, সে জেগে উঠছে। শান্ত মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। এই যুদ্ধের কোনো শব্দ নেই, কোনো দর্শক নেই, কোনো হাততালি নেই। এই যুদ্ধ চলে প্রতিদিন, রাগের সঙ্গে, হতাশার সঙ্গে, অবমাননার স্মৃতির সঙ্গে, অপূর্ণতার যন্ত্রণার সঙ্গে। যে মানুষ বাইরে চুপ থাকে সে ভেতরে কতটা লড়াই করে এটা কেউ দেখে না। কিন্তু গীতা বলে এই অদৃশ্য যুদ্ধই আসল যুদ্ধ।
যেই যুদ্ধে জয়ী হয় সে আর কোনো যুদ্ধ হারায় না। শান্ত মানুষ বারবার নিজেকে প্রশ্ন করে, আমি কি ঠিক করছি? আমি কি অন্যায় সহ্য করছি? আমি কি ভয় পাচ্ছি? এই আত্মপ্রশ্নই তাকে আলাদা করে। দুর্বল মানুষ কখনো নিজেকে প্রশ্ন করে না, সে শুধু অন্যকে দোষ দেয়। শান্ত মানুষ নিজের ভেতর তাকায়। গীতা বলে, আত্মদর্শনই জ্ঞানের শুরু। যে নিজের ভেতরের অন্ধকার দেখতে সাহস পায় সেই আলোতে পৌঁছায়। অনেক সময় শান্ত মানুষ ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, চুপ থাকার মূল্য কি খুব বেশি? সবাই ভুল বুঝছে, সবাই সুযোগ নিচ্ছে। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই সে চাইলেই নিজের প্রকৃতি বদলে ফেলতে পারে। চাইলেই সে কটু হতে পারে, নিষ্ঠুর হতে পারে, প্রতিশোধ পরায়ণ হতে পারে। কিন্তু গীতা বলে, নিজের স্বভাবের বিরুদ্ধে গেলে মানুষ নিজের আত্মাকে আহত করে। শান্ত মানুষ যদি শান্তি ছেড়ে দেয় সে শক্তিশালী হয় না, সে শুধু কঠিন হয়ে যায়। শান্তি আর দুর্বলতা এক নয়। দুর্বলতা আসে ভয় থেকে, শান্তি আসে বোধ থেকে। যে মানুষ শান্ত সে জানে সব যুদ্ধ লড়লে জীবন বাঁচে না, কিছু যুদ্ধ এড়িয়ে চললেই জীবন রক্ষা হয়। গীতা বলে, সংযম মানে পালানো নয়, সংযম মানে সঠিক শক্তির ব্যবহার। শ্রীকৃষ্ণ নিজে এর সবচেয়ে বড় উদাহরণ। তিনি চুপ ছিলেন যখন দরকার ছিল, আবার কঠোর ছিলেন যখন সময় এসেছিল। তিনি শান্ত ছিলেন কিন্তু নির্বিকার ছিলেন না। তার শান্তির মধ্যে ছিল স্পষ্টতা। তিনি জানতেন কোথায় সীমা টানতে হয়। তাই তিনি বারবার চেষ্টা করেছিলেন যুদ্ধ এড়ানোর, আবার যুদ্ধ অনিবার্য হলে পিছিয়ে যাননি। শান্ত মানুষের শক্তি এখানেই, সে সিদ্ধান্তহীন নয়, সে দ্বিধাহীন। মানুষ ভাবে শান্ত মানুষ সব সহ্য করে। আসলে সে সব সহ্য করে না, সে বেছে বেছে সহ্য করে। সে জানে কোন কষ্ট তাকে বড় করবে আর কোন কষ্ট তাকে ছোট করবে। যে কষ্ট চরিত্র ভাঙে সে কষ্ট সে গ্রহণ করে না। গীতা বলে, আত্মসম্মান ধর্মের অংশ। নিজের ধর্ম রক্ষা করা দুর্বলতা নয়। শান্ত মানুষ একসময় একটা গভীর সত্য বুঝে ফেলে, সবাইকে বোঝানো যাবে না, সবাই ন্যায়বান নয়, সবাই সত্য চায় না। এই উপলব্ধি কষ্ট দেয় কিন্তু মুক্তিও দেয়, কারণ তখন সে আর নিজের শক্তি অপচয় করে না। সে জানে নীরবতা কখনো কখনো সবচেয়ে স্পষ্ট সীমারেখা। এই পৃথিবীতে যারা সত্যি শান্ত তারা ধীরে ধীরে এক ধরনের অদ্ভুত শক্তির অধিকারী হয়। তারা কাউকে ভয় দেখায় না, তবুও মানুষ তাদের সীমা মানে। তারা চিৎকার করে না, তবুও তাদের উপস্থিতি ভারী হয়। এই শক্তি আসে ভিতরের স্থিতি থেকে। গীতা একে বলে স্থিতপ্রজ্ঞের অবস্থা। স্থিতপ্রজ্ঞ মানুষ সুখে উচ্ছ্বসিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না। এর মানে এই নয় যে তার অনুভূতি নেই, এর মানে হলো অনুভূতিগুলো তাকে শাসন করে না, সে অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, এজন্যই এই পথ খুব কম মানুষ বেছে নেয়। শান্ত মানুষের জীবনে একটা সময় আসে যখন সে আর কাউকে দোষ দেয় না, কারণ সে বুঝে যায় সব কিছুই শিক্ষা। অপমান তাকে বিনয় শেখায়, একাকিত্ব তাকে আত্মনির্ভর শেখায়, নীরবতা তাকে গভীরতা শেখায়। গীতা বলে, জ্ঞানী মানুষ দুঃখকেও গুরু বানায়। এই জায়গায় এসে শান্ত থাকা আর কোনো বোঝা থাকে না, এটা হয়ে ওঠে স্বভাব। তখন মানুষ আর প্রশ্ন করে না আমি দুর্বল কিনা, সে জানে তার শক্তি বাহ্যিক নয়। সে জানে আজ কেউ তাকে ছোট ভাবলেও কাল সময় তাকে বুঝিয়ে দেবে। গীতা শেষ পর্যন্ত আমাদের একটাই শিক্ষা দেয়, নিজেকে জয় করো। এই জয় বাইরে দেখা যায় না, কিন্তু এই জয়ের পর আর কোনো হার ভয় দেখাতে পারে না। যে মানুষ নিজের রাগকে জয় করেছে তাকে কেউ উস্কে দিয়ে ভাঙতে পারে না। যে মানুষ নিজের অহংকারকে জয় করেছে তাকে কেউ অপমান করে ছোট করতে পারে না। শান্ত মানুষ ঝড় থামাতে চায় না, সে নিজেকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে ঝড় তাকে আর নাড়াতে পারে না। এই অবস্থাই মুক্তির পথ। মুক্তি মানে পাহাড়ে চলে যাওয়া নয়, মুক্তি মানে শহরের মাঝেও অচঞ্চল থাকা। তাই গীতার গভীর সত্য খুব স্পষ্ট, শান্ত থাকা কোনো দুর্বলতা নয়, এটা সেই শক্তি যা চেঁচিয়ে প্রকাশ করতে হয় না। এটা সেই সাহস যা আঘাত করেও জন্মায় না। এটা সেই জয় যা লড়াই না করেও অর্জিত হয়। যে মানুষ শান্ত থাকতে শিখেছে সে হারেনি, সে পৌঁছে গেছে। শান্ত মানুষের জীবনে একটা সময় আসে যখন সে আর নিজের শান্তি নিয়েও গর্ব করে না। শুরুতে মানুষ চুপ থাকে কষ্ট থেকে, পরে চুপ থাকে বোঝা থেকে, আর শেষে চুপ থাকে বোধ থেকে। এই শেষ স্তরটাই সবচেয়ে গভীর। এখানে এসে শান্ত থাকা আর কোনো কৌশল থাকে না, এটা হয়ে ওঠে স্বাভাবিক অবস্থা।
যেমন নদী পাহাড়ে জন্মায় কোলাহল নিয়ে, কিন্তু সমুদ্রে পৌঁছাতে পৌঁছাতে সে নিস্তব্ধ হয়ে যায়, কারণ সে জানে সে পৌঁছে গেছে। গীতা বলে, যে ব্যক্তি নিজের পরিচয় শরীর, নাম, সম্মান আর অপমানের বাইরে নিয়ে যেতে পেরেছে, সে আর ক্ষুদ্র বিষয়ে আহত হয় না। শান্ত মানুষের এই স্তরটা অনেকেই বোঝে না। বাইরে থেকে মনে হয় সে উদাসীন, কিন্তু আসলে সে উদাসীন নয়, সে জাগ্রত। সে বুঝে গেছে কোন বিষয়গুলো সত্যি মূল্যবান আর কোন বিষয়গুলো কেবল শব্দ। মানুষের বেশিরভাগ কষ্ট আসে প্রত্যাশা থেকে। আমি ভালো হলে আমাকে ভালোবাসতে হবে, আমি চুপ থাকলে আমাকে সম্মান দিতে হবে, আমি সহ্য করলে মানুষ বদলাবে। এই সব প্রত্যাশাই মানুষকে ভাঙে। শান্ত মানুষ ধীরে ধীরে এই প্রত্যাশাগুলো ঝরিয়ে ফেলে। গীতা বলে, প্রত্যাশাহীন কর্মই মুক্তির পথ। শান্ত মানুষ কাজ করে, কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে রাখে না, তাই সে ভেঙে পড়ে না। এই স্তরে এসে শান্ত মানুষ আর কাউকে সত্য ভাবে না, এমনকি যারা তাকে আঘাত করেছে তাদের প্রতিও তার মনে তীব্র ঘৃণা থাকে না, কারণ সে বুঝে যায় মানুষ যা দেয় আসলে তা তার নিজের ভেতরের অবস্থার প্রকাশ। যে নিজে অশান্ত, সে অশান্তিই ছড়ায়। এই উপলব্ধি শান্ত মানুষকে হালকা করে তোলে। গীতা বলে, জ্ঞান এলে ক্ষমা সহজ হয়। ক্ষমা দুর্বলতার কারণে আসে না, ক্ষমা আসে বোঝা থেকে। শান্ত মানুষ ক্ষমা করে কারণ সে জানে ঘৃণা বহন করার জন্য অনেক শক্তি লাগে, আর সে শক্তি সে নষ্ট করতে চায় না। সে নিজের শক্তি নিজের উন্নতিতে ব্যয় করতে চায়। এই জায়গায় এসে শান্ত মানুষ আর কাউকে প্রমাণ দিতে চায় না। তার আর প্রয়োজন হয় না বোঝানোর যে সে ঠিক, কারণ সে জানে সত্য চিৎকার করে না, সত্য টিকে থাকে। সময়ই সত্যের সবচেয়ে বড় সাক্ষী। গীতা বলে, সময়ই সব কর্মের ফল প্রকাশ করে। তাই শান্ত মানুষ তাড়াহুড়ো করে না। অনেক সময় তার জীবন দেখে অন্যরা বিভ্রান্ত হয়। তারা ভাবে, এত কিছু সহ্য করে মানুষ কিভাবে স্বাভাবিক থাকে? উত্তরটা খুব সহজ, সে সহ্য করে না, সে গ্রহণ করে। সহ্য করার মধ্যে চাপ থাকে, গ্রহণ করার মধ্যে মুক্তি থাকে। শান্ত মানুষ জীবনের বাস্তবতাকে গ্রহণ করেছে, তাই সে লড়াই কম করে, বোঝাপড়া বেশি করে। এই গ্রহণ মানে ভাগ্যবাদ নয়। শান্ত মানুষ হাত গুটিয়ে বসে থাকে না, সে কাজ করে, চেষ্টা করে, প্রয়োজনে প্রতিবাদও করে, কিন্তু তার প্রতিবাদে বিষ থাকে না, তার কথায় তিক্ততা থাকে না। সে জানে তিক্ততা সত্যকে দুর্বল করে দেয়। শক্ত সত্যের তিক্ত হওয়ার দরকার নেই। গীতার গভীরতম শিক্ষা এখানেই। মানুষ যাই করুক, তার অন্তরের অবস্থাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। অশান্ত মনে করা ভালো কাজও বন্ধন তৈরি করে, আর শান্ত মনে করা কঠিন কাজও মুক্তির পথ খুলে দেয়। তাই শান্ত থাকা শুধু ব্যক্তিত্বের গুণ নয়, এটা আধ্যাত্মিক প্রক্রিয়া। এই অবস্থায় পৌঁছানো মানুষ খুব কম, কারণ এই পথে কোনো বাহবা নেই। কেউ এসে বলবে না তুমি কত বড় মনের মানুষ, বরং অনেক সময় মানুষ বলবে তুমি বদলে গেছো, আগের মতো নও। শান্ত মানুষ হেসে এটা মেনে নেয়, কারণ সে জানে সে সত্যিই বদলে গেছে, সে আর অস্থির নয়। একসময় সে বুঝে যায় শান্তি মানে সব ঠিক হয়ে যাওয়া নয়, শান্তি মানে সব ঠিক না থাকলেও ভেতরে ঠিক থাকা। বাইরের জীবন ঝড়ে ভরা থাকতে পারে, কিন্তু ভেতরে যদি স্থিরতা থাকে, মানুষ টিকে যায়। গীতা এই টিকে থাকার শিক্ষা দেয়। এই জায়গায় এসে প্রশ্নটা আর থাকে না শান্ত থাকা কি দুর্বলতা, প্রশ্নটা বদলে যায় আমি কি কখনো এতটা শক্ত হতে পারবো? শান্ত মানুষ কাউকে ছোট করে না, আবার কাউকে মাথায়ও তোলে না। সে জানে সবাই নিজের নিজের যাত্রায় আছে, কেউ এখনো রাগের স্তরে, কেউ লোভের স্তরে, কেউ ভয়ের স্তরে। সে বিচার করে না, কারণ সে নিজেও একদিন সেখানে ছিল। এই সমবেদনা তাকে আরও নীরব করে তোলে। কিন্তু এই নীরবতা আর ভারী নয়, এটা হালকা, এটা মুক্ত। গীতার গভীর পানিতে নেমে শেষ পর্যন্ত এই সত্যটাই উঠে আসে। শান্ত থাকা কোনো প্রতিক্রিয়া নয়, এটা এক ধরনের উপলব্ধি। এটা দুর্বল মানুষের আশ্রয় নয়, এটা শক্ত মানুষের গন্তব্য। যদি তোমার শান্ত স্বভাবকে কেউ দুর্বলতা ভাবে, তাহলে মনে রেখো গীতা তোমাকে দুর্বল বলেনি। তুমি সেই মানুষ যে নিজের মনকে জয় করেছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এমন আরও গভীর গীতার বাণীর জন্য শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় শ্রীকৃষ্ণ।